নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সারা জীবন। আজকে আমি আপনাদেরকে নলেন গুড় দিয়ে আর পায়েসের চাউল দিয়ে পায়েস বানিয়ে দেখাবো। গোবিন্দভোগ চাল 3 মুঠি নিয়ে নিচ্ছি। এটি হচ্ছে গোবিন্দভোগ চাল। এটি হাত দিয়ে 3 মুঠি চাল নিয়ে নেব। তিন মুঠি হয়ে গেছে। এবার এগুলো অল্প ধুয়ে পরিষ্কার করে একটু ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে। এবার 1 চামচ ঘি এটি মেখে চাউলের মধ্যে 5 মিনিট রেস্টে রেখে দেব। এখন আধা চামচ ঘি দিয়ে দিচ্ছি। দেখুন, এটির মধ্যে ঘি দেওয়ার কারণ হচ্ছে দুধটা নিচে লেগে যাবে না। দিয়ে দিচ্ছি 1.5 লিটার গরুর দুধ। এটি 10 মিনিট জাল করে শুকিয়ে নেব। অল্প একটু 10 মিনিট মানে জলটা যখন দুধটা একটু শুকাবে তখন গিয়ে আমি চালগুলি দিয়ে দেব। শুকিয়েছে দেখুন অনেকটা। এখন এই যে ঘি মেখে রাখা চালগুলো, গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর, দুধটা শুকানোর পর এখন আরো 10 মিনিট এটি জাল করে নেব। মিডিয়াম গ্যাসের ফ্লেমটি একদম মিডিয়াম রেখে। হয়ে গেছে চাল সেদ্ধ করা। এখন গ্যাসটি অফ করে তারপর খেজুর গুড় দিয়ে দেব। জাল করা অবস্থায় দিলে দুধটা নষ্ট হয়ে যেতে পারে, তো গ্যাসটি অফ করে সাধারণ একটু ঠান্ডা হওয়ার পর আমি দিয়ে দেব খেজুর গুড় 150 গ্রাম। এই বাটি দিয়ে 1 বাটি। এখন দিয়ে দিচ্ছি। দেখুন, একদম নষ্ট হবে না, পারফেক্ট হবে, খুব সুন্দর হবে, কালার হবে। ভীষণ টেস্ট হবে। এরকম আপনারা বানিয়ে খাবেন। এক মিনিট জাল করে নিচ্ছি। দেখুন গুড়টা যেন মিশে যায়। হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। ভীষণ টেস্টি হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখুন কালারও খুব সুন্দর হয়েছে। আপনারা এইরকম ভাবে বানিয়ে খাবেন, খুব সুন্দর, ভালো লাগবে, সবাই ভালো লাগবে। ঠান্ডার মধ্যে নতুন বছরে এরকম ভাবে পায়েস বানিয়ে খাবেন আপনারা। আর আমি যেরকম গুড়টা যে সময়ে দিয়েছি ঠিক সেই সময় দিবেন, একদম দুধ নষ্ট হবে না। অনেক সময় দুধ কেটে যায়, মানে ছানা ছানা ভাব হয়ে যায়। গরম অবস্থায় যদি গুড় দেওয়া হয়, খুব গরম অবস্থায়, তখন এরকম হয়। অল্প একটু স্লাইট ঠান্ডা হওয়ার পর গুড় দিবেন, কিচ্ছু হবে না, খুব সুন্দর। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আপনাদের, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন খেজুর গুড়ের পায়েস কেমন হয়েছে। এখন দিয়ে দিচ্ছি অল্প কাজু বাদাম ভাজা। পাঁচ ছয়টা কাজু বাদাম ভেজে এটির উপরে দিয়ে দিচ্ছি। সুন্দরও হবে, টেস্টও হবে। সবাই ভালো থাকবেন। নতুন বছরের শুভকামনা জানাই আমি সবাইকে। খুব ভালো থাকবেন সবাই। কারো যেন কোনো সমস্যা না হয়,
এই প্রার্থনা করব নতুন বৎসর সব সময়ই প্রার্থনা আছে, আমার আশীর্বাদ আছে, সব সময়ই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ভাবে পায়েস বানিয়ে খাবেন, একদম এক্সিলেন্ট। একদম আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এক্সিলেন্ট পায়েস। এটির মধ্যে কিশমিশ দিলে আমার ভালো লাগে না, আপনারা যদি কিশমিশ দিতে চান দিতে পারেন। তেজপাতা, কিশমিশ আমি দেইনি।